নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলাজা পিঠা বা খোলাজালি পিঠা যে নামে চেনুন না কেন, এই পিঠাগুলো হচ্ছে একদম অসাধারণ হয় খেতে। অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠাগুলো কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলুন শুরু থেকে শুরু করি। এখানে হচ্ছে আমি 3 ফুট চালের গুঁড়ি নিয়েছি, যেগুলো হচ্ছে আতপ চাল বলে, ওই চালের গুঁড়িগুলো নিয়েছি। তো প্রথমে হচ্ছে আমি 1 গ্লাস, যে গ্লাসটায় 1 গ্লাস পানি দিয়ে হচ্ছে আগে একটু মানে ঝরঝরা করে নেব, পানি দিয়ে মিশিয়ে নেব। তো একদম বেশি পানি দিতে যাবেন না, ঠান্ডা পানি বেশি দিলে হবে না। এখানে হচ্ছে হালকা একটু ঠান্ডা পানি দিয়ে এটা হচ্ছে গুঁড়ির সাথে মিশিয়ে নিতে হবে। এরপর হচ্ছে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি। তো চুলায় পানিগুলো একদম বলক এসে গেলে তো আমি হচ্ছে নামিয়ে নেব। এই যে পানি কীরকম থাকবে আপনাদেরকে দেখিয়ে দিই, মানে একদম ফুটন্ত অবস্থায় ফুটে আসবে, এই তখন হচ্ছে আমি নামিয়ে ফেলবো। নামিয়ে 1 মিনিট হচ্ছে বাষ্পটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর হচ্ছে হালকা একটু ঠান্ডা হয়ে গেলে আমি হচ্ছে সাথে সাথে হচ্ছে চালের গুঁড়ির মধ্যে দিয়ে দেব। তো এক হাত দিয়ে ফোন ধরছি আর এক হাত দিয়ে হচ্ছে মানে কাজ করতেছি, তাই হচ্ছে আমি ঠিকমতো করতে পারতেছি না। তো আজকে হচ্ছে বাসায় মেহমানও আসছে, আমার ননদের জামাই হচ্ছে আসছে, ওনার জন্যই বিশেষ করে হচ্ছে এই পিঠাটা বানাচ্ছিলাম। তো এই যে আমি হচ্ছে এখানে আগে গরম পানি দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর আরও 1 মগ হচ্ছে আমি ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে চামচ দিয়ে একদম সুন্দর করে মিশিয়ে নিতেছি, যেন কোনো দলা না থাকে। একদম সুন্দর করে মিশাতে হবে যাতে একদম মিহি একটা পেস্ট তৈরি হয়, যেন মানে কোনো দলা যেন না থাকে। নোয়াখালীতে এই পিঠাটা প্রচুর খাওয়া হয়। এখন হচ্ছে শুধু নোয়াখালীতে না, অন্যান্য জেলায় হচ্ছে মানুষ এই পিঠাটা তৈরি করে থাকে। খেতে কিন্তু অনেক ভালো লাগে। মানে গরুর মাংসর ঝোল, মুরগির সাথে, ভাজির সাথে যে কোনো কিছু দিয়ে হচ্ছে আপনি এই পিঠাটা হচ্ছে খেতে পারবেন, অনেক মজার হয়। তো তার জন্য হচ্ছে আমি এখানে দেশি মুরগির 2টা ডিম নিয়েছি, ফর্মে নিয়েছি 3টা ডিম, কিন্তু এতগুলো ডিম আমার লাগেনি। আমি হচ্ছে এখানে 4টা ডিম ব্যবহার করেছি, একটা ডিম হচ্ছে রেখে দিয়েছি। তো এখানে যেহেতু বাসায় মেহমান আসছে, মেহমানকে তো হচ্ছে আর মানে করে দেওয়া যায় না, তার জন্য হচ্ছে ডিমের পরিমাণটা আমি একটু বেশি করে দিচ্ছি। দেশি ডিম দিয়ে হচ্ছে পিঠাটা বানালে অনেক টেস্টি হয় খেতে, আর ফর্মের মুরগি দিয়ে পিঠাটা বানালে একটু হচ্ছে মানে দেশি মুরগির মতো হয় না, দেশি মুরগির ডিমের মতো হয় না, বা হাঁসের ডিমের মতো হচ্ছে পিঠাটা হয় না। হাঁসের ডিম দিয়ে বানালে একদম হলুদ হলুদ একটা ভাব থাকে, অনেক ভালো লাগে। তো আমি হচ্ছে যে মাটির খোলাটা বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে একটু ভালো করে গরম হয়ে গেলে আমি হচ্ছে এখানে মানে আটার ডোটা দিয়ে দেব। দিয়ে হচ্ছে ভালো করে ঘুরিয়ে নিয়েছি, 2 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগে একটা পিঠা হতে, যেহেতু মাটির খোলাটা অনেক দ্রুত গরম হয়ে যায়। তো এই যে দেখেন আমার প্রথম পিঠাটাও হচ্ছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, সবগুলো পিঠা একদম নরম তুলতুলে হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। আপনারা কে কে এই পিঠাটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এক হাতে ফোন ধরেছি আর এক হাতে হচ্ছে কাজ করতেছি, তার জন্য সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। আমার স্ট্যান্ড আছে, তো মানুষ সবার সামনে হচ্ছে স্ট্যান্ড দিয়ে ভিডিও করতে মানে কেমন জানি লাগে, লুকোচুরি করে হচ্ছে ভিডিও করি। তো সবাই পছন্দ করে না, আমার শ্বশুরবাড়ি আমি ভিডিও করি দেখে আমার হাজব্যান্ডও অনেক বকাবকি করে, বাসার সবাই অনেক বকাবকি করে। তারপর হচ্ছে আমি চেষ্টা করতেছি যে এখান থেকে যদি কিছু করতে পারি তাহলে সবাই হচ্ছে আর বকবে না। তো এখানে যে আমার হচ্ছে সবগুলো পিঠা একে একে বানানো হচ্ছে, দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠাগুলো আপনার খেতে কিন্তু অনেক মজার হয় আর দেখতেও সুন্দর হয়। এগুলো হচ্ছে গরুর মাংসের ঝোলের সাথে খেতে বিশেষ করে বেশি মজা লাগে। তারপর হচ্ছে যে আমি বানাতে বানাতে খেয়ে ফেলছি, মানে সে একদিন তো বললামই আপনাদেরকে, সেরকমভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করার মতো টাইম আমার কাছে থাকে না বা সময় হয়ে ওঠে না, যেহেতু হচ্ছে অনেক কাজের মধ্যে থাকতে হয়, বাসায় সবাইকে হচ্ছে একে একে দিতে হয়, তার জন্য হচ্ছে একদম মানে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে পারি না। যেভাবে বানাচ্ছি একদম ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এক এক করে হচ্ছে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর বানাচ্ছি, মানে অনেকগুলো পিঠা বানিয়েছি। তখন এখানে প্রায় আমি 3 পট বলেছি না, 3 পট না, এখানে প্রায় 4.5 পটের মতো হচ্ছে আমি মানে গুঁড়ি নিয়েছি, যেহেতু বাসায় মেহমান আছে তার জন্য। আর সবাইকে হচ্ছে দিয়েছি, ছেলেরা মানে বাচ্চারা, আমার বাচ্চারা আছে, তারপর আমার শাশুড়ি আছে, জামাই আছে, সবাইকে হচ্ছে এক এক করে দিচ্ছি। তো আমার জামাইয়ের এই পিঠাটা পছন্দ না, ওর নাকি ভালো লাগে না। তারপর হচ্ছে ওই দিন সে খেয়েছিল অনেকগুলো পিঠা।
তো ভিডিওর এই পর্যন্ত যারা চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর মনে করে একটা সুন্দর কমেন্ট করে যাবেন, যেহেতু হচ্ছে আপনার ভিডিওটা দেখেছেন। যারা এই পর্যন্ত এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।